কি কাণ্ডটাই না করছে। হ্যাঁ, এমন একটা ভাব যেন মা কালী, মা ঘোমটা কালী ওর হুকুমের দাসী। মা, ও মা, মা ওঠো না গো মা, মা। অন্তত এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি গৌরীর জীবন ফিরিয়ে দাও মা। তুমি তো দয়াময়ী বলো। দেখো কত আশা নিয়ে তোমার চরণামৃত নিয়ে এসে ওর মাকে খাওয়াচ্ছে। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये दुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। গৌরী, গৌরী তুমি ঠিক আছো? মা তুমি ফিরে এসেছো মা, তোমার অসীম দয়া। আমি তৃষ্ণার্থের তৃপ্তি না হওয়া অব্দি জল না দিয়ে মহা পাপ করেছি মা। বিশ্বাস করো আর কখনো এরকম ভুল হবে না। আমাকে ক্ষমা করে দাও মা। আজ মহালয়ার পুণ্যতিথিতে তোমার দর্শন পেলাম মা। আজ তুমি ফিরে এলে, এর থেকে বড় দিন আর হতে পারে না মা। আমি খুব শান্তি পেয়েছি মা। মা গো, বাবা এটা কি হলো বাবা? পরিকল্পনা তো সফল হলো না। তুমি শুধু আমাকেই অপদার্থ বলো, তাই না? কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না, আমি আর কিছু বলতে চাই না। আমি আর কিছু বলার মতো, ভাবার মতো অবস্থায় নেই। আমি কিচ্ছু বলতে চাই না। এই আমার একটা বদ স্বভাব আছে বটে। আসলে কি বলুন তো, আমি পৃথিবীতে কারোর অনুমতি ছাড়াই চলে এসেছি। মানে আমার বাবা মা কেউই চাইনি আমি পৃথিবীতে আসি। ঠিক তবে দেখি আমি কারোর অনুমতি তোয়াক্কা করি না শৈলমা। একদম বাজে কথা বলো না। কেন এসছো তুমি এখানে? বলতে এলাম যে গৌরী তো প্রাণে বেঁচে গেল, আবার মা ঘোমটা কালীও ফিরে এলেন। তো তাতে তাতে তোমার কি? আমার কিছুই না, আবার কিছু তো বটে। গৌরী সহমহিমায় এখানে থাকা মানে আমারও অবারিত দাঁড়ি বাড়িতে। না না, তোমাকে আর সে কথা আলাদা করে বলতে হবে না। তুমি যে আমাদের বাড়িতে কতটা জাঁকিয়ে বসেছো সেটা খুব ভালো করে জানি আমি। হ্যাঁ তা বসেছি, কিন্তু কারোর বুকে চেপে বসে কারোর গলা টিপে ধরিনি। শুনুন শৈলমা, আমি আপনার যতই চক্ষুশূল হই না কেন, আপনি শত চেষ্টা করেও আমাকে তাড়াতে পারবেন না। আর এখন তো গৌরীর হাতে সব ক্ষমতা। সে এখন ভিআইপি, সেলিব্রিটি, কাগজে কাগজে ছবি, টিভিতে বাইট। ও আর একটু পরেই তো শপথ গ্রহণের অনুষ্ঠান, টিভিতে লাইভ দেখাবে। বাবা, এ তো ভালো নাটক শুরু করেছে। আরে বাবা, এত ফুটেজ খেলে তো আমি কেস খেয়ে যাব। নে রে বাবা, শপথটা নে, একেবারে ওখানেই শুইয়ে দি।
বেস্ট অফ লাক, ইউ আর গ্রেট। ম্যাডাম, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমার যা সর্বনাশ করার সে তো করেই দিয়েছ। নিজের যুক্তি বুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গৌরীকে দেখো, ওকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করছি। আমার আমি নিশ্চিত ছিলাম যে মাই আমাকে রক্ষা করবে। তোমার বাবাই কি বলে দেখো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গৌরীকে দেখো, ওকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করছি। তোমাকে ধন্যবাদ, তুমি সত্যিই আমার কথা রেখেছো। He is no more. Spot dead. বডির চারিদিকে চকমাক করুন আর বডিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ইস, লোকটা মরে গেল একেবারে। বেঁচে থাকলে ঠিক জানা যেত এর পেছনে কার হাত আছে, যে ওকে পাঠিয়েছে। এই লোকটা কে এলো কি করে এখানে? হ্যাঁ, কি ব্যাপার? আপনারা কি করছিলেন? আইডেন্টিফিকেশন সার্চ করুন ইমিডিয়েটলি। So we are trying our best. ছোটকা, গৌরী ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি কাণ্ড হলো বলো তো? আমার না ভয়ে এখনো হাত পা কাঁপছে। গুলিটা যদি কোনোভাবে তোমার গায়ে লেগে যেত তাহলে কি হতো বলো তো? এই মা ঘোমটাকালীর আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয় গো। নয়তো দেখলে না গুলিটা কিভাবে ওই থালার মধ্যে বাউন্স খেয়ে লেগে আবার ওই শয়তানটার বুকে গিয়েই লাগলো। কিন্তু এই লোকটা কে আর এখানে এতজন থাকতে গৌরীকেই বা কেন অ্যাটাক করলো সেটাও তো জানা দরকার। শুনছান, খবর আছে, আমি খবর নিয়েছি লোকটা একটা স্নাইপার। আন্ডারওয়ার্ল্ডে ওর বেশ নামডাক আছে। আমি ওই আমাদের ডিডি ডিপার্টমেন্টের এক চেনা জানা ফিশার আছে, তার থেকে খবর নিয়েছি। লোকটা কিন্তু কোনো টার্গেট মিস করে না নর্মালি। আজকে গৌরীর কপাল ভালো যে ও বেঁচে গেছে। কি বলছিস তুই তারা? মৈনাকের মা কোথায় যে মায়ের কাছে যাবে? আমরা তো শুনেছি যে ও নাকি অনাথ। হ্যাঁ রে তারা, তোকে কি তোর কাকাই বলেছে যে ও মায়ের কাছে গেছে? না তো, কাকাই কিচ্ছু বলেনি, আমার মুখে এলো তাই বললাম। আরে ও একটা বাচ্চা মানুষ, কি বলতে কি বলেছে ওর কথা ছেড়ে দাও তো, বাদ দাও। আসলে বাচ্চারা তো সবসময় মায়ের কথাই ভাবে। তারা তো মৈনাককে দেখেনি, তাই ভেবেছে হয়তো মায়ের কাছে গেছে, তাই না তারা? না মা, কাকাইয়ের তো মা নেই, সেই জন্য কাকাইয়ের খুব দুঃখ। কিন্তু মৈনাকটা গেল কোথায় বলো তো? ওই তো বললাম না, লাস্ট আমি দেখেছিলাম ওই
যেখানে লাশটা পড়েছিল ওইখানে দেখেছিলাম। হয়তো পুলিশের কাছে বয়ান টয়ান দিয়েছিল, তারপরে এখন কোথায় আছে জানি না তো। এই খুঁজে দেখবি নাকি? না না, আমি পুলিশে ফোন করেছিলাম, ওখানে নেই মৈনাক। দাদা ভাই, ওকে একটা ফোন করে দেখ না। আরে ফোন করেছিলাম, মৈনাক ফোনটা তুলছে না তো। তাহলে কি হবে এখন? আরে কি আবার হবে গৌরী, ওকে একটা মেসেজ করে দেবো, ডাইরেক্ট বাড়িতে চলে আসবে। আরে বাবা, হয়তো কোনো ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই নিয়ে এত চিন্তা করছো কেন তোমরা? আসলে একসাথেই তো আমরা সবাই এসেছিলাম, এখন ও নেই, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমরা গাড়িটা নিয়ে আসছি। ছোটকা, তোমাদের গাড়িও তো ওখানে আছে, চলো। ঠিক আছে গৌরী, আমরা তাহলে এগোলাম, বাড়ি ফিরে কথা হচ্ছে, কেমন? তুমি সাবধানে এসো কিন্তু। এই গৌরী, তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, যা ঘটলো না, আমার তো এখনো ভেবে বুকটা কাঁপছে। সাবধানে থেকো, গেলাম। হ্যাঁ। হ্যাঁ রে তারা, তুই কেন বললি কাকাই ওর মায়ের কাছে আছে? বললাম তো, মুখে এসে গেল। কেন মা? কিন্তু তারা তো এমনি এমনি কোনো কথা বলে না, ওর মুখে যা আসে সেটা মিলে যায়। এক্ষেত্রে কি হবে? জানতে হবে ব্যাপারটা কি। এটা তো জলের মতো পরিষ্কার যে আপনার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন রয়েছে। ওই স্নাইপারকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছিল, কিছুতেই পাচ্ছিল না, কিন্তু আপনি এত সহজে ধরে ফেললেন, আবার সুপারিও দিলেন গৌরীকে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানই শেষ করে দেবেন। আজকে গৌরীর শপথ নেওয়ার দিন। আমি চাই ওইখানে গৌরী ঘোষাল এ ফোর হয়ে যাক, বুঝেছ? সমস্ত বাজে কথা, সমস্ত বানানো কথা এগুলো। আমি চিনি না, জানি না কার কথা বলছো তুমি। আর যদি ফোন করেও থাকি, আমার রং নাম্বারে কি ফোন লেগে যেতে পারে না? আপনি এত কিছু জানেন কিন্তু এটা জানেন না, পুলিশ ইচ্ছে করলেই অনায়াসে ওই আপনাদের কল ডিটেলস আর কল রেকর্ড সব বের করে ফেলতে পারে। আপনাদের দুজনের মধ্যে ঠিক কতক্ষণ কথা হয়েছে, কতবার কথা হয়েছে, সেই সব কিন্তু পুলিশের হাতে চলে আসতে পারে। রং নাম্বার কতবার হয় শৈলমা, কতবার? শোনো, আমি যদি ফোনটা করেও থাকি, আমি কি কথা বলেছি সেটা তুমি কি করে জানবে? হ্যাঁ, বাজে বাজে কথা বলছে। আমি কেন গৌরীকে মারতে যাব? ওই রকম একটা অনুষ্ঠানে কেন ওকে মারতে যাব আমি? গৌরী শপথ নিচ্ছে, দারুণ পাবলিসিটি হচ্ছে, লোকজন সব জয় জয়কার করছে, আর সেই রাগে হিংসেতে আপনি এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। গৌরী মরলেও কিন্তু আপনি ধরা পড়তেন শৈলমা। ওই হাই সিকিউরিটির মধ্যে আপনার স্নাইপার গৌরীকে মেরে কিন্তু এত ইজিলি পালাতে পারতো না। আর পুলিশের 3rd ডিগ্রি ট্রিটমেন্ট জানেন তো, একবার যদি সেটা হতো তাহলে আপনার স্নাইপার কিন্তু গড়গড় করে আপনার নামটা পুলিশের সামনে বলে দিত। কিন্তু দেখুন, ধর্মের কল বাতাসে নড়ে। ওই লোকটা তো মরলই, তার সঙ্গে আপনাকেও ফাঁসিয়ে দিয়ে গেল। আর গৌরীর গায়ে একটাও আঁচড়ের দাগ লাগলো না। বারবার তুমি আমার ফাঁসার কথা কেন বলছো? আমি ওর সঙ্গে কথা বলেছি, তার মানে এই নয় যে আমি গৌরীকে মারতে বলেছি। বড় বড় কথা বলা খুব সহজ, প্রমাণ করবে কি করে বলো? কি করে? তুমি ভুলে যেও না আমি কে। আমি শৈল মা, বুঝেছো? হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের বিপদের সময়, কষ্টের সময় আমাকে ফোন করে প্রতিকারের জন্য। ও হয়তো কোনো সময় সেই জন্য ফোন করেছিল, আমি কি আর অত মনে রেখেছি নাকি? কে আমি এসব জানি না। আপনি এটাও হয়তো জানেন না শৈলমা, পুলিশ যদি চায় তাহলে ঠিক এটাও জানতে পারে আপনাদের দুজনের মধ্যে ঠিক কি কি কথা হয়েছে। আপনারা দুজনে কি কি কথা বলেছেন সব রেকর্ড কিন্তু পুলিশের হাতে চলে আসতে পারে। ছাড়ুন, বাদ দিন, এইসব কথা আমার ভেবে কোনো লাভ নেই। কি কাণ্ড বলো দেখি, তোমার কোথাও লাগেনি তো? তুই জানলি কি করে? ও মা, জানবো না, টিভিতে দেখিয়েছে। আমরা তো টিভিতেই দেখলাম ঘটনাটা। খুব জোর বেঁচে গেছো, মা ঘুমটা খালি রক্ষে করেছেন। তাই হবে গো, আর একটু এদিক ওদিক হলে আমার গায়েই বিদ্ধ। তবে চিন্তা করো না, আমি ঠিক আছি। দুষ্ট লোকটা হাতে নাতে শাস্তি পেয়েছে। মাকে মারতে গিয়ে
নিজেই গুলি লেগে মারা গেছে। মাই ওকে ঠিক শাস্তি দিয়েছে। আমি তো ছোট মাকে সঙ্গে নিয়ে গেছিলাম। তারা যে তুই ঘরে যা, বাইরের পোশাক চেঞ্জ করে নে যা। করব, তার আগে ছোট মাকে মন্দিরে রেখে আসি। বাড়ির আর সবাই কোথায় গো? ছোটকা, ছোট কাকিমণি কাউকে তো দেখছি না। ওরা পেছনের গাড়িতে আসছে। জানো তো, মৈনাক দাদাকেও ঘটনাটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বিশেষ কিছু ভেঙে বললো না। ও মৈনাক ফিরে এসেছে? ও মা, সে তো অনেকক্ষণ, এসেই তো হনহন করে শৈলমার ঘরে চলে গেল। মালতী দিদি, তুমি এবার এসো। আচ্ছা। তুমি দেখছি খুব লক্ষ্মী ছেলে, খাওয়া দাওয়া নিয়ে মাকে একটুও জ্বালাও না। জ্বালানোর সুযোগ পেলাম কোথায়? আমার তো মাই নেই। মৈনাক ফিরে এসেছে? সে তো অনেকক্ষণ, এসেই তো হনহন করে শৈলমার ঘরে চলে গেল। মৈনাক বলছে ওর মা নেই, কিন্তু শৈলমা সম্পর্কে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে ও। ব্যাপারটা কেমন আশ্চর্যজনক। ওর একদিকে তারার কথা, তারা বলছে মৈনাক ওর মায়ের সঙ্গে, তখন দেখা যাচ্ছে মৈনাক শৈলমার সঙ্গে। তারার কথা যদি সত্যি হয় তাহলে মাও কি ঘন্টা বাজিয়ে সায় দিচ্ছে? তাহলে তাহলে মৈনাক, না 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 না, এটা কি করে সম্ভব? এসব আমি কি ভাবছি? গৌরী, তোমার শরীর ঠিক আছে তো? ভাগ্যিস বুলেটটা তোমার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেছে, নাহলে মারাত্মক ঘটনা ঘটে যেত গৌরী। গৌরী, এর পেছনে অন্য কারোর মাথা আছে, আমি শিওর, কিন্তু সেটা কে ওটাই জানা গেল না। এই তো মৈনাক, তোমার ব্যাপারটা কি বলতো? শপথ গ্রহণের পর কোথায় ভ্যানিশ হয়ে গেলে? আর বলবেন না, একজন পরিচিতর সাথে হঠাৎ করে দেখা, সে তো কিছু কথাই শুনতে চাইলো না, আমাকে টেনে নিয়ে গেল তার আস্থানায়। আপনাদের যে কিছু বলে আসবো সেইটুকুনো সময়ও পাইনি। সরি, হ্যাঁ, ভেরি সরি ফর দ্যাট। আরে না না, ঠিক আছে। তুমি তো আমাদের ফেরার আগেই ফিরে এসেছো, তা বন্ধু এত তাড়াতাড়ি ছেড়ে দিল? গেলে আর চলে এলে? হ্যাঁ, মানে ওই একটা পুরনো বোঝাপড়া ছিল আর কি, বহু পুরনো বন্ধু না। এসে থেকে তুমি কোথায় ছিলে মৈনাক? এতক্ষণ দেখতে পেলাম না। কেন, ছাদে। ছাদে? এই সময়? এই সময় ছাদে কি করছিলে? আকাশের তারা গুনছিলাম। কি ব্যাপার বলো তো, তুমি এরকম হঠাৎ করে উকিলের মতো যেটা করছো কেন? না, এই যা রোমান্টিক সিনে তো পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স করে দিলাম। তোমাদের এত দেরি হলো? এই যে এত শপিং করলাম তো তাই জন্য। বাবা রাখো রাখো, এই দেখবে প্রচুর শপিং করা যে, বুঝলি তো তুষার, আমার কিছু করার ছিল না। শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম, ওরা কি আর ছাড়ে, কি অবস্থা করেছে আমার পকেটে। ভালোই তো বধ হয়েছে দেখছি ছোটকা। এই বধ হওয়ার কি আছে রে? হ্যাঁ, পুজোর সময় একটু কেনাকাটা করব, একটু উপহার দেব, তবে না পুজো। আর তেমন হয়েছে তোর মেচকা, তার তো কোনো পাত্তাই নেই। এই বাড়ির সব দায়িত্ব আমাকেই পালন করতে হবে, ভালো লাগে না। আরে বাবা, এত ভাবছো কেন মেজদি ভাই? আজকে তো সবে ওয়ার্ম আপ হলো না, এরপর হবে আসল পুজোর বাজার। সবাই মিলে একদম জমিয়ে শপিং করব, কি বলো? শেষ শেষ, আমরা শেষ, বুঝলি তো, শেষ। আরে বাবা ছোটকা, দুর্গাপুজো তো বছর একবারই আসে, এত কিপটিমি কেন করছো বলো তো? ওরে বেটা, হ্যাঁ ওদের উস্কাচ্ছিস তো? হ্যাঁ, নিজে ছাড় পাবি। হ্যাঁ না না কাকাই, কখনো না। পয়সা কম হবে না, হিমালয়ের হেভি ডিমান্ড। দাঁড়াও দাঁড়াও, এত টাকা ক্যাশ আমার কাছে হবে না। আমি এই যে দেখছো, সলিড সোনা, এটা বেচলে 5-এর অনেক বেশি পাবে। দাঁড়াও, নাও নাও নাও। নাও
যাও যাও, আমার অস্ত্রটা দাও এবার। ম্যাডাম, কার্য উদ্ধার হয়ে গেছে। এখানে কিন্তু পুলিশ গুন্ডা হাজার ঝামেলা, আমরা এখান থেকে কেটে পড়ি। আসুন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই জিনিসটা আপনার এখন দরকার হচ্ছে কেন? শৈল মা আর কাউকে বিশ্বাস করে না। এবার যা করার আমি করব। ঘর খুলে রেখে চলে গেল নাকি? কি আশ্চর্য, এভাবে ঘর খুলে রেখে কে যায়? কি ভুলো মন, কি করি এখন? চলে যাব? কখন আসবে সেটাও তো আমি জানি না। না না, এসেছি যখন দেখা করেই যাই। তাছাড়া ঘর খুলে রেখে ভাবে যাই কি করে? হে বাবা, কি অগোছালো করে রেখেছে ঘরটা। তারা দেখলে ওর কাকায়ের উপর খুব রেগে যেত, বলতো সরস্বতীর বিদ্যে কিভাবে ছড়িয়ে রাখতে নেই, গুছিয়ে রাখতে হয়। ওরে বাবা, অঙ্ক অঙ্ক দেখলে তো আমার গায়ে জ্বর আসে। ওমা, এখানে তো অনেকজনের নাম লেখা। ঘোষাল বাড়ি, হে কি, আমাদের পরিবারের তো সবার নাম লেখা। শৈলমায়ের নামটা গোল করে লেখা কেন? কি মৈনাক তো আমাদের বাড়ির সবার নাম, ছবি সহ সম্পর্ক লিখে রেখেছে। রসময় ঘোষাল, দাদা মশাই, অরুন্ধতী ঘোষাল দিদিমা, সুখময় ঘোষাল বড় দাদা মশাই, অতনু ঘোষাল মেজ মামা, দীপ্তনু ঘোষাল মামা, আনন্দী ঘোষাল মামি, ঈশান ঘোষাল। কেউ বলা আইসক্রিম খায়? তুমি না খুব বোকা মা। সেই জ্ঞান তো তোমার টনটনে যে গলে যাবে। এবার তাড়াতাড়ি পা চালাও যাতে গলে যাওয়ার আগে সবাই খেতে পারে, বুঝেছো? বিরক্ত করো না তো, তাড়াতাড়ি হাঁটলে আইসক্রিম খাওয়ার মজাটাই চলে যাবে। খুব কথা শিখেছিস না রে, কথা ঝুড়ি একটা। আমি ঝুড়ি? কথা ঝুড়ি? সেটা কেমন গো মা? উফ, তুই বকে বকে আমার মাথাটা খারাপ করে দিবি। বলছি না, চল তাড়াতাড়ি। তুমি বাড়িতে গিয়ে ডিপ ফ্রিজে আইসক্রিম গুলো লিখে দেবে, দেখবে আগের মতো হয়ে যাবে। বাবা, তুই সেটাও জানিস? আমি জানি তো, কাকা একদিন গলা আইসক্রিম রেখেছিল, তাই জানি। আরে তারা, তুই শপথ গ্রহণের দিন মৈনাকের সম্পর্কে কিছু বলেছিলি। কাকাই তার মায়ের কাছে গেছে। কেন বলেছিলি রে? কি রে বল, তোর তো নিজের কাকাই আছে, তাহলে মৈনাককে কেন কাকাই বলিস? আর পার্টির ছেলেদের যেমন মামা বলিস, মৈনাককে বলিস না কেন? আরে বাবার ভাইকে তো কাকাই বলে, তাই না? কি বললি তুই?